তোমরা চাইলে একটা একটা করে রাখতে পারো, একদম দোকানের মতো দেখতে লাগবে বলে আমি এরকম করে জোড়া লাগিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি একদম মিষ্টি দোকানের মতো খেজুরে গুড়ের মন্ডা মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই মন্ডাটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে তো দারুণ লাগে। তো আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। তো এই মন্ডাটা বানানোর জন্য প্রথমে আমি দুধ থেকে ছানা কেটে নেব। কড়াই একটু জল দিয়ে দেবো, তাহলে দুধটা লেগে যাবে না। এখানে আমি 1.5 কেজি গরুর দুধ নিয়েছি, দিয়ে দেবো। দুধ ভালো করে জাল দিয়ে নেব। দুধ জাল হয়ে গেছে, তো আমি এখানে 1 বাটি ছানা জল নিয়েছি। ছানা জল দিয়ে ছানা কেটে নেব। তোমরা চাইলে ভিনিগার বা লেবু দিয়েও কেটে নিতে পারো। আমার হাতের কাছে সবসময় ছানার জলটা থাকে। এইভাবে অল্প অল্প দেবো আর নাড়বো। এই যে কি সুন্দর ছানা হয়ে গেল। এবার ছানাটা ছেঁকে নেব। উপর দিয়ে একটু জল দিয়ে দেবো, তাহলে ছানার টক ভাবটা কেটে যাবে। ছানা জলটা ভালো করে ঝরিয়ে নেব। ছানা থেকে জল ঝরে গেছে, এবার একটা কড়াইয়ে নিয়ে নেব। এবারে ছানাটাকে কম বেশি দুটো ভাগে ভাগ করে নেব। এবার ছানাতে দেবো 200 গ্রাম চিনি, অল্প একটু ঘি, 1 চিমটে খাবার সোডা, খেজুরের ঝোলা গুড়। ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে চিনি আর গুড়ের ভাগটা সমান সমান করে নিলাম, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। ভালো করে এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। এবার কড়াইটা উনানে বসিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ নেড়ে নেব। এবার বাকি যে ছানাটা আছে সেটা দিয়ে দেব। এই যে ছানার একটা গোটা গোটা ভাব হয়ে আছে, এটা বেশ মুখে পড়বে, খেতে ভালো লাগবে। এই সময় উনানে আস্তে আস্তে জাল দেবো আর এইভাবে নাড়তে থাকবো। মন্ডার তাকটা ঠিক হয়েছে নাকি আমি একটু চেক করে দেখে নেব। তার জন্য একটু বাটিতে তুলে নেব, ভালো করে ঠান্ডা করে নেব। হাতে একটু জল নিয়েছি, এবার দেখে নেব। এই যে নাড়ুর মতো পাক নিচ্ছে, তার মানে তাকটা আমার ঠিকঠাক হয়ে গেছে।
এবার কড়াইটা নামিয়ে দেব। কড়াই এইভাবে একটু মেলে দেব, তাহলে ঠান্ডা হয়ে যাবে। এখানে একটা সুতির ভিজে কাপড় নিয়েছি আর তলাতে একটা কুলো রেখেছি, এবার ওপর দিয়ে এইভাবে দিয়ে দেব। আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার হাতটা জলে ভিজে নেব আর এইভাবে অল্প অল্প নেব আর এইভাবে জোরে চাপ দিয়ে ফেলবো। আর বন্ধুরা এই মন্ডাটা বানাতে একদমই সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ঝটপট হয়ে যায়। এবারে কাপড়টা একটু টান করে দেবে এভাবে। এবার মন্ডাগুলো তুলে নেব। এই যে একদম দোকানের মতো দেখতে লাগছে। তোমরা চাইলে একটা একটা করে রাখতে পারো, একদম দোকানের মতো দেখতে লাগবে বলে আমি এরকম করে জোড়া লাগিয়ে দিচ্ছি। সবগুলো এইভাবে জোড়া লাগিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখতে পুরো দোকানের মন্ডার মতো লাগছে। তো বন্ধুরা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারো এই দোকানের মতো মন্ডা। আর দেখতে তো দোকানের মতো লাগছে আর খেতেও দোকানের মতনই লাগবে। আর এখন তো গরম আছে সেই জন্য একটু নরম হয়ে আছে, কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। আর বন্ধুরা আমাদের গরম গরম মন্ডা খেতে দারুণ লাগে, হালকা গরম আছে আর খেতে দারুণ লাগছে। পুরো মনে হচ্ছে দোকান থেকে কিনে এনে খাচ্ছি। এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।